আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে এদেশের জনগণের ভোটে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা একটি সমৃদ্ধশালী ক্রীড়াঙ্গন তৈরি করতে চাই। গত 17 বছর ওই স্বৈরাচারের যে মামলা হামলা নির্যাতনের শিকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এদেশের সাধারণ মানুষের উপরে যেভাবে আওয়ামী লীগ প্রভাব বিস্তার করে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছিল এবং স্বৈরাচারী কায়দায় একনায়কতন্ত্র কায়েম করে বাংলাদেশের যুব সমাজ তরুণ সমাজকে খেলা বিমুখ করে তারা মাদকের দিকে ঠেলে দিয়েছিল, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই স্বৈরাচারের আমলেই আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু করেছিলাম এবং সেটি আমাদের ইতিমধ্যে প্রায় 8টি বিভাগের খেলা শেষ হয়েছে, আরও 2টি বিভাগের খেলা বাকি রয়েছে, সেটা চলমান রয়েছে। ঠিক সেই সময় থেকেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চিন্তা করলেন যে আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ, আমাদের সন্তানদের জন্য খেলার কোনো বিকল্প নেই এবং সেই খেলার চিন্তা থেকেই আমরা চিন্তা করেছি যে একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে এই প্রথম যে আমরা এই ফুটবল টুর্নামেন্ট, আমরা ক্রিকেট টুর্নামেন্ট, আমরা বিভিন্ন খেলাধুলার দিকে নিজেরাই দলীয়ভাবে সেইগুলো আয়োজন করছি। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলমান রেখেছিলে এবং তার পরবর্তীতে আমরা বাংলাদেশে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2025 আমরা শুরু করেছিলাম, যেটি ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা 10টি বিভাগ আমরা খেলা সম্পন্ন করে ঢাকাতে ফাইনাল রাউন্ড আমরা শেষ করেছি এবং ফাইনাল রাউন্ড শেষ হওয়ার পরে এবং পরবর্তীতে আমরা আমাদের মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আমরা প্রায় 4-5 মাস আগে শুরু করেছিলাম এবং আজকে সেটির প্রথম সেমিফাইনাল এবং সেমিফাইনালের পরে ইনশাল্লাহ আগামী পরশুদিন 17 তারিখ দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং তার পরবর্তীতে আমরা ফাইনালের ডেটটি আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানিয়ে দিব। আমাদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য এবং সেই লক্ষ্য উদ্দেশ্যকে চিন্তা করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এতটাই বেশি গুরুত্ব দিয়েছেন এবং এতটাই তিনি আমাদের তরুণ প্রজন্ম, যুব সমাজ এবং আমাদের সন্তানদেরকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। পাশাপাশি আমাদের যে মাদকের দিকে যে আমাদের তরুণ প্রজন্ম, যুব সমাজ যে ঢলে পড়েছে, সেই মাদক থেকে ফিরে আনার জন্য আমরা আমাদের প্রত্যেকটি বিভাগীয় শহরে আমরা খেলা শুরু করেছি। আমরা বিভিন্ন জেলা শহরে আমাদের খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের উপজেলা লেভেলে পর্যন্ত আমরা তৃণমূল পর্যায়ে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি একটি বিষয় চিন্তা করেছেন যে আমরা আল্লাহ পাক যদি আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এদেশের জনগণের ভোটে নির্বাচিত করে, আমরা সর্বপ্রথম আমাদের প্রত্যেকটি স্কুলে, সরকারি স্কুল, বেসরকারি স্কুল, সব জায়গাগুলোতে ক্লাস 4 থেকে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করে দিব এবং সেই বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা যেই বিষয়টি সকলের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটি সুস্থ জাতি হিসেবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে চাই। পাশাপাশি 5টি ইভেন্টকে নিয়ে আমরা যে ইভেন্টগুলো আমাদের অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে, এরকম ফুটবল, ক্রিকেট সহ আরও 3টি ইভেন্টকে বাছাই করে আমরা সেই খেলাগুলোকে প্রত্যেকটি স্কুল পর্যায়ে বাধ্যতামূলক করব এবং সেখানে 5টি ইভেন্টের জন্য 5 জন শিক্ষক নিয়োগ হবে এবং সেই শিক্ষকরা হবেন বিভিন্ন ইভেন্টের, যেমন ফুটবল, ক্রিকেট কিংবা অন্য যে স্পোর্টসগুলো থাকবে, আর্চারি থাকতে পারে, শুটিং থাকতে পারে, ভলিবল থাকতে পারে, ব্যাডমিন্টন থাকতে পারে, এই ধরনের স্পোর্টসগুলোর জন্য সেই ইভেন্টে যারা পারদর্শী রয়েছে, এক্স ন্যাশনাল প্লেয়ার এবং ওই বিষয়ে যারা প্রশিক্ষিত, তাদেরকে আমরা শিক্ষক হিসেবে নিয়োগ দিব। আপনি চিন্তা করে দেখেন যে প্রায় আমাদের বাংলাদেশি স্কুল রয়েছে 1 লক্ষর উপরে, 1,14,000 কিংবা 20,000-এর মতো, 15 থেকে 20,000-এর মতো স্কুল রয়েছে। 1,15,000 এবং 20,000 এরকম হবে আর কি। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটি ইভেন্টের জন্য যদি একজন করে শিক্ষক নিয়োগ দেই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের হিউজ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই বিষয়টি আমাদের মাথায় রয়েছে। পাশাপাশি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় চিন্তা করছে যে আমরা কিভাবে আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে টোটালি দলীয়করণ মুক্ত, রাজনীতিকরণ মুক্ত করে আমরা একটি সুন্দর পরিবেশ উপহার দিতে চাই এবং আমাদের যারা এখানে যে আমাদের মাঠের একটি সংকট রয়েছে, আমরা বিগত 17 বছর দেখেছি যে যেখানেই খালি জায়গা পেয়েছে ওই সরকার অবৈধভাবে স্থাপনা তুলে সেটা আমাদের সন্তানদেরকে খেলার মাঠ থেকে দূরে সরিয়ে রেখেছে।
ঠিক আমরা সেই কাজটির উল্টা করতে চাই, যে আমরা যেখানে যেখানে প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন লেভেলে কিংবা আমাদের থানা, উপজেলা লেভেলে বা জেলা লেভেলে আমাদের যে খেলাগুলো খেলার যে মাঠ রয়েছে, সেই মাঠগুলো আমরা সরকারিভাবে আমরা সংরক্ষণ করে সেই মাঠগুলোকে আমাদের সন্তানদের জন্য খেলার উপযোগী করে দিতে চাই। এবং এইভাবেই আমরা একটি ক্রীড়াঙ্গনের পরিবেশ, একটি সমৃদ্ধশালী ক্রীড়াঙ্গন গড়ার স্বপ্ন দেখছি। পাশাপাশি আমাদের রহমান নতুন করেছিলেন, সেটি সাংস্কৃতিক অঙ্গন থেকে বিভিন্ন প্রতিভাবানদের তুলে এনেছিলেন তিনি, এবং ওনারা এখন পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র বলেন বা আমাদের টিভি বলেন, সব জায়গাতে কিন্তু তাদের একটি প্রাধান্য রয়েছে এখন পর্যন্ত। আমরা সেই চিন্তা থেকে নতুন করিয়ে স্পোর্টস নামে আমরা আমাদের সারা বাংলাদেশ থেকে আমরা ট্যালেন্ট হান্ট করতে চাই, এবং সেটির জন্য আমরা ওয়েবসাইট তৈরি করব, এবং আমাদের 12 থেকে বা 10 থেকে 14 বছরের ভিতরে আমাদের যেই ট্যালেন্ট পাবো, যে আমরা ফুটবলার হতে পারে, আমাদের ক্রিকেটার হতে পারে বা অন্য কোনো যে কোনো স্পোর্টসের হতে পারে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আমরা সরকারিভাবে দায়িত্ব নিয়ে, আমাদের হয়তো এখন বিকেএসপি রয়েছে একটি, বা আমাদের সিলেট কিংবা দিনাজপুর কিংবা বরিশালে যে বিকেএসপি রয়েছে সেটা এখন পর্যন্ত ঠিকভাবে কার্যকর না, বাট সেই বিকেএসপিগুলোকে কার্যকর করে পাশাপাশি অন্যান্য যে বিভাগীয় শহর রয়েছে সেখানে বিকেএসপি নির্মাণের মাধ্যমে আমরা সেই ট্যালেন্ট যারা রয়েছে, সেটা ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সুইমিং, সাঁতার, যে কোনো ইভেন্টেরই হতে পারে, তাদেরকে কালেক্ট করে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্কলারশিপ দিয়ে আমরা তাদের পড়াশোনা এবং খেলাধুলাকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে চাই। এবং আমরা এই যে স্কুল ফুটবল বলেন বা আমাদের ইন্টার স্কুল ক্রিকেট বলেন বা স্কুল থেকে যে খেলাগুলো আমরা শুরু করব, সেখানে হবে কি যে আমরা তো সুস্থ হিসেবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারবো। ঠিক একইভাবে আমাদের যে বাংলাদেশের যে পাইপলাইনে যে খেলোয়াড়ের যে অভাব, সেই পাইপলাইনেও আমরা খেলোয়াড় তৈরি করার একটি রাস্তা তৈরি করতে চাই। সবাই যে ন্যাশনাল প্লেয়ার হবে বিষয়টা এরকম না, বাট আমরা সুস্থ জাতি এবং আমাদের পাইপলাইনের পর্যাপ্ত পরিমাণ আমরা খেলোয়াড় তৈরি করতে চাই, বাট এটি রাতারাতি কখনোই সম্ভব না। আমরা এই প্ল্যানগুলি ইতিমধ্যে আমরা নিয়েছি। আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে এদেশের জনগণের ভোটে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা একটি সমৃদ্ধশালী ক্রীড়াঙ্গন তৈরি করতে চাই। এই টুর্নামেন্টটা প্রথম করা, যে মানুষকে জানানো যে আমরা স্পোর্টসকে নিয়ে আগাচ্ছি। তো যেহেতু স্পোর্টস নিয়ে আগাচ্ছি, আমি আমার সাথে আলাপ হয়েছে নেক্সট ইয়ার থেকে আমরা এই টুর্নামেন্টটাকে এইচবি থেকে নিয়ে আসবো। ফুটবল হচ্ছে যে ধারাবাহিক খেলা, এটা দীর্ঘমেয়াদী ট্রেনিং প্রয়োজন, সারা বছর খেলার মাঠে থাকা প্রয়োজন। সারা বছর মাঠে খেলা হলে প্লেয়ার এমনিতে উঠে আসবে।